হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে আবার ঠিক সেখান থেকেই শুরু করলাম ব্লগটা। এটা হচ্ছে মাহেশ, আর মাহেশে জগন্নাথ মন্দিরের পাশের যে মাঠটা, সেই মাঠেই কিন্তু এই মেলাটা হচ্ছে। এটা হচ্ছে একটা খাদ্য মেলা, আর এখানে এন্ট্রি চার্জ পার হেড 10 টাকা করে। তো আমরা এখন টিকিট কেটে ভেতরে যাচ্ছি। চলুন আপনাদেরকে মেলাটা শেয়ার করে দেখাবো। এখানে বিভিন্ন জায়গাকার বিভিন্ন খাবার এসেছে, তো কিছু কিছু জিনিস টেস্ট করব, কারণ সবগুলো তো একদিনে টেস্ট করা সম্ভব না। প্রচুর দোকান হয়েছে। ভেতরে গিয়ে দেখলাম ফাংশান হচ্ছে, গান হচ্ছে, মানে দারুণ ব্যাপার। তো ফার্স্টেই একদম নবদ্বীপের দই দিয়ে আপনাদের শুরু করি। তো ফার্স্টে ঢুকতেই রাইট সাইডে বসেছে দইয়ের মেলা, দইয়ের স্টল। তো চলুন এরপর আস্তে আস্তে আপনাদেরকে একটু সবটা ঘুরে দেখায়। আর বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ আসছে, খাওয়া দাওয়া করছে। বাঙালি তো এমনিতেই খাদ্যরসিক, তো সেখানে খাবারের মেলাতে বাঙালি ঢুকবে না সেটা তো হতে পারে না, তাই না? কারণ আমরা আগে যে কোনো ব্যাপারে, যে কোনো উৎসবে আগে আমরা জিজ্ঞেস করি কি খাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে বাঙালি যেখানে আছে খাওয়া সেখানেই আছে। তো বুঝতেই পারছেন এখানে আমরা তো প্রায় অনেকটাই রাতের দিকে এসেছি, তখনও দেখছি প্রচুর ভিড়, এবং আমরা যখন বেরিয়ে আসছি তখনও কিন্তু দলে দলে মানুষ ঢুকছে। তো চলুন আপনাদের একটু বিভিন্ন জিনিসপত্র শেয়ার করে দিই। সবটা বলা সম্ভব হবে না, আমাকে পেছনে মিউজিক দিতে হবে, কারণ গান হচ্ছে, কপিরাইট চলে আসতে পারে তার জন্য। তো এখানে বিভিন্ন ফিশ, চিকেনের বিভিন্ন ফ্রাই সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে শ্রীরামপুরের প্রথম মেলা, খাদ্য মেলা, যেটা এবছর থেকে স্টার্ট হলো। 4 দিনের মেলা। তো ভীষণ ভালো, মানে খুব ভালো একটা মেলা হচ্ছে, যেটা আজ পর্যন্ত শ্রীরামপুরে আমি আসা থেকে কোনো দিন দেখিনি। তো এটা হচ্ছে বই মেলা হয়েছে বা অন্যান্য হস্তশিল্প মেলা, এরকম অনেক রকম মেলা হয়েছে, কিন্তু মাহেশে হচ্ছে ফার্স্ট টাইম এই খাদ্য মেলা স্টার্ট হলো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনের কাবাব। তো চলুন দেখা যাক আর কি কি স্টল বসেছে, তারপর কি কি খাবো সে তো পরের কথা, আগে তো দেখে নিই। ঢোকার পরেই হাজব্যান্ড বলল দাঁড়াও আগে দেখে নিই পুরোটা ঘুরে কি কি খাবার আছে, তারপরে তো ডিসাইড করব যে কি খাওয়া যাবে। ফট করে একটা দুটো জিনিস খেয়ে নিলাম, তারপরে দেখলাম যে না, তার থেকেও অন্য টাইপের কিছু আছে। তো সেই জন্যই আগে আমরা দেখে নিই, তারপরে দেখুন এখানে ফাংশান হচ্ছে। দারুণ গলা ওনার, মানে খুব ভালো লেগেছে। তো যাই হোক, চলো এবার দেখতে থাকো। অনেক কি পাবো না, বলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, লা 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 লা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। তো বুঝতেই পারছেন এই গানটাই চলছে, কিন্তু আমি কিন্তু সাউন্ড কমিয়ে দিয়েছি, কারণ কপিরাইট খাওয়ার ইচ্ছা আমার এক বিন্দুও নেই। এই কপিরাইট খেতে খেতে আমার এত বছর চলে গেল আর কি, 5 বছর অনেক কপিরাইট খেয়েছি, তাই এখন আর কোনো রকমে দুঃসাহসিকতা দেখায় না যে ঠিক আছে দেখি কপিরাইট আসছে কি না, কারণ একটা এডিটিং করতে প্রচুর টাইম লেগে যায় ভাই, তারপরে যদি কপিরাইট খাই মানে কি যে বলবো, খুব কষ্ট হয় আর কি। তো চলো তোমরা এইভাবেই আর কি শুনতে থাকো। এটা ছিল ওনার লাস্ট গান, আর লাস্ট গানটা বেশ ধামাকেদার গান করেছে আর কি। আর পুরো ওপেন একদম জায়গাতে পুরো ফাংশনটা হচ্ছিল, আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছিল আর কি ওপেন জায়গাতে হওয়ার জন্য। তো চলে এসেছি আবারও খাবারের দোকানে। চারিপাশ থেকে যে বিভিন্ন রকম চিকেন মাটনের গন্ধ বেরোচ্ছে, সেই পরিস্থিতিতে পেটে দিচ্ছে ডন। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গান শোনার ইচ্ছা কিন্তু শুধুমাত্র ভাল লাগছে না, মনে হচ্ছে কিছু দিয়ে একটা মুখ চালাই আর গান শুনি। তো হাজব্যান্ডকে বললাম অনেক হয়েছে ভাই, এবার খাওয়াবে চলো। তুমি যদি সারা মেলা এখন খুঁজে খুঁজে দেখতে যাও যে কোথায় কি বসেছে, সে পরে হবে, আগে আমাদের প্রাথমিক কিছু একটা খাওয়াও, তারপরে আবার দেখা যাবে। তো যাই হোক, ছেলে আর আমি মিলে এমন শুরু করলাম, আর গান দেখতে দিলাম না, তারপরে চলে এলাম খেতে। তো
তো এখানে আমরা দেখছিলাম, মানে ডিসাইড করতে পারছিলাম না চিকেনের কিছু কি খাওয়া যায় আর কি। তো বিভিন্ন রকম জিজ্ঞেস করতে করতে দেখো ফার্স্ট আমরা চিকেনের কি নিলাম। তো দেখো এখানে আগুনে ঝলসানো চিকেনের ড্রামস্টিক বিক্রি হচ্ছিল, পার পিস 80 টাকা করে। কিন্তু এত বড় বড়, মানে একটা খেলে আর অন্য কিছু ট্রাই করতে পারবো না, মানে অতটা বেশি তো রাত্রেবেলা খাওয়া ঠিক নয়। তো প্রথমে ভেবেছিলাম 3টে ড্রামস্টিক নেবো, তারপর ভাবলাম না, এটা যদি খাই আর অন্য কিচ্ছু খেতে পারবো না। তারপর আবার খুঁজতে বেরোলাম যে কি খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে, যেটা হালকা খেলে পরে আরেকটা অন্য কিছু খাওয়া যাবে। তো সেই হিসাবে ঘুরতে ঘুরতে আবারও কি নিলাম সেটাও দেখতে থাকো। মধুমিতা এসো, এটার জন্য কালকে আসবে। মধুমিতা এসো, তোকে না দিলাম। চলো ভাই, ভালোভাবে শাহরুখ। থ্যাংক ইউ সো মাচ। ঘুরতে ঘুরতে চোখে পড়লো, আরে বাপরে বাপ, ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। আর দেখো এই দেখো গরম গরম বিরিয়ানি, দেখে তো আমার মাথা খারাপ। আমি হাজব্যান্ডকে বললাম আমি কিন্তু বিরিয়ানি খাবো, বিরিয়ানি ছাড়া আমি অন্য কিছু খাবো না। কিন্তু দুজনের একটা কেউ রাজি হলো না, না আমার ছোটোটা না বড়টা, কেউ বললো আমরা বিরিয়ানি খাবো না। শেষ পর্যন্ত আমাকে বিরিয়ানির মায়া ছাড়তে হলো, মানে কেউ খাবে না, অথচ আমি একা নিয়ে কি করব, কারণ অনেকটা করে বিরিয়ানি দিচ্ছে। এখানে বিরিয়ানির দাম করেছে, চিকেন বিরিয়ানিটা 260 টাকা আর মাটন বিরিয়ানিটা 300 কত টাকা যেন দেখলাম। তো যাই হোক, 260 টাকার বিরিয়ানি মানে বুঝতে পারছো এখানে ওদের পরিমাণটা বেশ বেশি দিচ্ছে। কিন্তু ওরা কেউ বিরিয়ানি খেতে রাজি হলো না, যার জন্য আমারও খাওয়া হলো না। মিস করে গেলাম দাদা বৌদির বিরিয়ানি। নর্মালি ওই ভিড়ভাট্টায় গিয়ে ব্যারাকপুরে বিরিয়ানি খেতে গেলে তো কান্না পেয়ে যায়, সেখানে গিয়ে আমাকে বিরিয়ানিটাকে পুরো ছাড়তে হলো এই দুটোর জন্য। লাস্ট মাস মানে কি বলবো, খুব রাগ হয়ে গেছিলো যে আমার বিরিয়ানিটা আমি খেতে পারলাম না। মানে বিরিয়ানি দেখলে আমি এমনিই পাগল, যেখানেই যাই আমার বিরিয়ানি থাকলে আর অন্য কিছু লাগে না। তো যাই হোক, এখানে যেই খাবে না বললো, আমি তো একটু রাগ করে বেরিয়েই গেলাম, গিয়ে বললাম তুমি যা পারো করো, আমি এখন তো ভিডিও করে দিই, দেখাই আর কি কী কী হচ্ছে। তো এখানে দেখো মিষ্টি পান বিক্রি হচ্ছে, লোভনীয়, মানে বিভিন্ন রকমের মিষ্টি পান। আর এটা হচ্ছে চা, এটা বিভিন্ন ফ্লেভারের চা আছে দেখতে পাচ্ছ। আর এই খড়ি না কি বলে এগুলোকে, ঘট মতো আর কি মাটির ঘট মতো, তাতে করে দেয়া হচ্ছে আর কি। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমের খাবার এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা বিভিন্ন রকমের ফ্লেভারের আচার আর কি, মিষ্টি আচার আছে, ঝাল আচার আছে, যারা আচার পাঁপড় আছে, বিভিন্ন কালারের পাঁপড় আছে, যারা পাঁপড় ভালোবাসে তাদের জন্যও খুব ভালো। এটা কি বলো? ক্রিসপি চিকেন। তারপরে দেখতেই পাচ্ছ এইটা নিয়েছে, আর কিছু বলার নেই আর কি। আর এটা বোধহয় প্লেট 120 টাকা না কত 100 টাকা ছিল। তো যাই হোক, এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম গরম গরম। আর এত গরম যে আমার ছেলে মুখ থেকে ব্যাক করে দিল আর কি, এত গরম খেতে পাচ্ছিলাম না। কিন্তু বেশ ব্যাপারটা বেশ মচমচে ছিল আর কি, ক্রিসপি ছিল ব্যাপারটা। তো যাই হোক, এরপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের মিষ্টি, কিন্তু আমাদের তো খাওয়া এখনও কমপ্লিট হয়নি, তার জন্য মিষ্টিটা বললাম পরে খাবো, আগে একটুখানি ভিডিও করে শেয়ার করে দিই। এখানে যে ওই যে তালশাঁসগুলো দেখতে পাচ্ছ, এই তালশাঁসগুলোর দাম হচ্ছে পিস হচ্ছে 60 টাকা করে, হ্যাঁ। আর এই যে সামনের যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে 20 টাকা। আর এখানে মানে কালাকাত ছিল যেগুলো 15 টাকা করে পিস। তো এই স্টলগুলো পরপর সব মিষ্টির স্টলই বসেছিল, বিভিন্ন চন্দননগরের নামকরা দোকান সব এসেছিলো এখানে, মিষ্টির দোকান। তো বিভিন্ন রকমের মিষ্টি, খুব ভালো ভালো মিষ্টির দোকান এসেছিলো আর কি এখানে। তো বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকমের কিন্তু মিষ্টি, বর্ধমানের ল্যাংচা দেখতেই পাচ্ছ তোমাদের কোন কোন স্টলে কোন কোন জায়গাকার এসেছে, আমি সেগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারবে। লাস্টে আমি একটা বড় মিস করেছি, আমি ভেবেছিলাম লাস্টে খাওয়ার আগে মিহিদানাটা নিয়ে যাব, মিহিদানা সীতাভোগ। এটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে যাওয়ার সময় যে মিহিদানা সীতাভোগটা আমরা নিতেই ভুলে গেছি, ঠিক আছে। তো জানি না এরপরে আবার কবে আসতে পারবো, আদৌ আসতে পারবো কিনা।
ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটা কম্বোর দোকানে, মানে স্টলে, যেখানে বিভিন্ন রকমের কম্বো বিক্রি হচ্ছে, যেমন ফ্রাইড রাইস, পোলাও, তার সাথে আছে হচ্ছে চিলি চিকেন, চিকেন কষা, আলুর দম, এরকম বিভিন্ন কম্বো। তোমরা যে কোনোর সাথে যে কোনো কিছু নিতে পারো, মানে পোলাওয়ের সাথে তোমরা চিকেন কষা নিতে পারো, বা ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা নিতে পারো, চিলি চিকেন নিতে পারো, আলুর দম নিতে পারো। যারা চিকেন বা মাটন খাও না, মাটনের কিছু নেই এখানে, সবটাই চিকেন আছে আর আলুর দম আছে। তো এখানে আমরা একটা পোলাও আর চিকেন কষা ট্রাই করলাম, যে আগে দেখি কেমন হয়েছে খেতে। বেশ সুন্দর হয়েছিল, কিন্তু কোয়ালিটি খুব ভালো হলেও কোয়ান্টিটি একটু কম, কারণ দাম অনুযায়ী এটা 120 টাকা নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই 120 টাকাতে 2 পিস চিকেন দিচ্ছে আর এই পরিমাণ পোলাও দিচ্ছে। তো যাই হোক, ওখানে আমরা বেশ কিছু খাওয়া দাওয়া করে সব কিছু ভিডিও তোমাদের করতে পারছিলাম না, কারণ আমার হাত পুরো মানে কি বলবো, একদম তেল তেলে হয়ে গেছিলো। হাতটা ভালো করে ধুয়ে এসে তারপর আমরা মিষ্টি ট্রাই করলাম সূর্য মোদক থেকে। তারপরে এখানে সমৃদ্ধের জন্য আবার চকলেট, সেগুলোও দেখতে এলাম। ও তো মিষ্টি খেলো না, এখান থেকে আইসক্রিম করছিল। তো যাই হোক, এইসব আমরা দেখার পরে, এটা হচ্ছে বিভিন্ন রকমের হোমমেড চকলেট আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেটাও একটু শেয়ার করলাম। আর এখানে দেখো চকলেটের কিছু একটা বানিয়ে দেবে আর কি, গরম হট চকলেট আর কি, কিছু একটা বানিয়ে দেবে। তো এইগুলো একটুখানি দেখলাম। এখানে হ্যান্ডমেড বিভিন্ন রকমের চকলেট বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা যেহেতু শ্রীরামপুর মার্কেটে গেছিলাম, সেখানেও হ্যান্ডমেড চকলেট বিক্রি হচ্ছিল, সেটা আমরা কিনে দিয়েছি, তার জন্য ওকে আর আলাদা এখান থেকে চকলেট দিলাম না। তো ইদানিং বড্ড বেশি চকলেট খাচ্ছে, আর চকলেটের বায়নাও একটু হয়েছে আর কি। তো দেখো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ বেশ কিছুক্ষণ গান শুনলাম, 2-1টা নিউ কলকাতার ফ্রেন্ডের সাথে দেখা হলো, গল্প দিলাম। তো এবার বাড়ি, টাটা, চলো আজকের মতো।